স্যার কথাগুলো এমন ভাবে বলবেন যেন পাবলিকের পুরো সিম্প্যাথিটা আপনার উপরই যায়। কিন্তু আমি তো এই ক্যামেরার সামনে কোনোদিন কথা বলি নাই। কোনো প্রবলেম নাই স্যার, আপনি পারবেন, আমার বিশ্বাস আপনি খুব ভালো মতো ইন্টারভিউটা দিতে পারবেন। আমার এক বন্ধু আছে চ্যানেল আইতে, তা আমার মাঝে মাঝে ডাকে সফল ব্যবসায়ী হিসেবে কথা বলার জন্য, ইন্টারভিউ নিতে চায়, আমি যাই না। তবে একটা সত্যি কথা কি জানেন স্যার, বর্তমান যুগে চ্যানেলের তুলনায় সোশ্যাল মিডিয়া কিন্তু বেশি পাওয়ারফুল। আমি এই জন্যই তো রাজি হয়েছি। থ্যাংক ইউ স্যার। বস তাহলে শুরু করি। আমার এমনি দেখতে কেমন লাগতেছে? সুপার লাগতেছে বস। একদম সালমান খানের মতো। ওই বেটা তো বিয়েই করে নাই, অবশ্য গোপনে করলে করতে পারে। আমাদের দেশের নায়কগুলিরে দেখেন না, গোপনে বিয়ে করে ফেলে, 2-3 বছর পর বাচ্চা পয়দা কইরা ক্যামেরার সামনে কথা বলে। বস একটু রাইটে লুক। হ্যাঁ ওকে, রেডি 5 4 3 2 1 0 অ্যাকশন। আমি ইসমাইল হোসেন, পিতা মরহুম দেলোয়ার হোসেন, মাতা মরহুমা আমেনা বেগম, গ্রাম দাসের জঙ্গল, থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুর, বিভাগ ফরিদপুর, বৃহত্তর। কাট স্যার, এসব না, আপনি দর্শককে যেটা জানাতে চাচ্ছেন, আই মিন মানে মূল আপনার যে কথাগুলো, সেই কথাগুলোই বলেন স্যার। আরে মূল কথাটা হইতেছে যে আমার বউ সে একটা খারাপ মানুষ, ক্যামেরা দিকে আমার স্যার। বউটা হলো একটা খারাপ মানুষ। আমি মূল কথাটা আপনাদের সাথে বলি। ঘটনাটা হয়েছে কি, আমি প্রেম করেই বিয়ে করছিলাম, সুন্দরভাবেই আমার সংসার শুরু হয়েছিল, কিন্তু আমার বউয়ের লোভের কারণে আমার ফুলের বাগানে সাপ ঢুকে গেছে। আমার বউ হচ্ছে একটা লোভী মহিলা, চিন্তা করতে পারবেন না সে আমার কত টাকা মেরে দিছে। সে বলা যায় যে আমার টাকাগুলি চুরি করছে। আমি আমার ঠিকাদারির পয়সা দিয়ে মিরপুরে বাড়ি বানাইছি, সে সেই বাড়ি দখল করে আছে, ভাড়াটিয়া উঠাই দিছে, কোনো ভাড়াও পাই না, এবং কি আমাকে সেই বাড়িতে যাইতে দেয় না। তারপর কি করে জানেন, সে সংগঠন করে। কেন, আমার টাকার অভাব আছে? সংগঠন সে কেন করে? সংগঠন কি টাকার জন্য করে? সংগঠনে গেলে বিভিন্ন বেটা মানুষের সাথে দেখা হয়, এই জন্য সে করে। তার চরিত্র সম্পর্কে আজকে আমি কথা বলবো না, কিন্তু বহু কিছু আমি জানি, বলতে পারি। সবচেয়ে মূল কথা হইতেছে যে আমার বাচ্চাটাকে সে আমার থেকে কেড়ে নিতে চায়। আমি আপনাদের কাছে বিচার দিলাম, আমার বাচ্চা সে কেড়ে নিবে কেন? তার মতো একটা দুশ্চরিত্রা মহিলার কাছে যদি আমার বাচ্চা বড় হয়, আমার বাচ্চা কি মানুষ হবে? আমার বাচ্চাটার স্বার্থে আমি আমার জীবনটাকে স্যাক্রিফাইস করতে চাই। জীবনের যত রকম আমার মানে স্যাক্রিফাইস করতে হয় আমি করতে রাজি বাচ্চার জন্য। আমি বাচ্চা ওই মহিলারই দিব না। সে সংগঠন করে বেটা মানুষ দেখার জন্য, সংগঠনে গেলে অনেক বেটাদের সাথে দেখা হয়। তার চরিত্র সম্পর্কে আমি অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি বলবো না। কিন্তু আমি জানি যেদিন বলবো সেদিন তার খবর হয়ে যাবে। জানেন, সে আমার বাচ্চাটারে সে যখন তখন গায়ে হাত দেয়। নিজে মা সে, বাচ্চাটাকে কখন সে গায়ে হাত দেয়? তার মাথাটা খারাপ না হইলে সেই কাজ করতে পারে? আমার সাথে যে ব্যবহার সে করে, যে ব্যবহার সে করছে, সেই ব্যবহার যদি আমি আপনাদের বলি, এটা একটা পুরুষ নির্যাতন। বাংলাদেশের এরকম বহু পুরুষ আছে মহিলাদের দ্বারা নির্যাতিত হয়, খালি খবর আসে নারী নির্যাতনের কথা। আমরা যারা পুরুষ হিসেবে নির্যাতিত তাদের পাশে কে দাঁড়াবে? আজকে ওদের অনেক ক্ষমতা, তো ওদের অনেক সংগঠন আছে, ওদের পাশে সবাই দাঁড়ায় যায়, নারী নারী নারী, কিন্তু পুরুষের পাশে কে দাঁড়ায় বলেন? আজকে আমার ফুলের বাগানে সে সাপ নিয়ে আসছে। আমার সংসারটা এত সুন্দর, আমি তার সাথে প্রেম করে বিয়ে করছি। কেন, যখন আমি তারে বিয়ে করছি তখন সে দেখে বিয়ে করে নাই? এরপরে তার মন এত উড়ু উড়ু কেন? তার মন এত উড়ু উড়ু থাকবে কেন? এটা তো ঠিক না। আজকে আপনাদের কাছে আমি বিচার দিলাম, একটা ছেলের জীবন কিভাবে একটা মেয়ে নষ্ট করতে পারে, সেটা আমার বউ একমাত্র উদাহরণ। আমার বউয়ের আজকে আসল চেহারাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা বিচার করেন। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি তার সম্পর্কে আপনাদের কাছে বিচার দিলাম, বিচার করেন। আমার সংসারটা এত সুন্দর, আমি তার সাথে প্রেম করে বিয়ে করছি। কেন, যখন আমি তারে বিয়ে করছি তখন সে দেখে বিয়ে করে নাই?